কি হলো? কি হলো? কি হলো পাকিস্তান? কোথায় গেলে তোমরা? তোমরা তো সাইকেল স্ট্যান্ড, একটা ধাক্কা মারলে সবাই পড়ে যাও। আর বড় বড় কথা, ইন্ডিয়ার সাথে খেলবো না, খেলবো না। ওয়েলকাম টু উইন্স নিউজ। আমি তোমাদের ফ্রেন্ড অমিত রয়। এবার নতুন কলে বলে ফিরে এসেছি তোমাদের কাছে। আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু আমি ব্যাক। পাকিস্তানকে নিয়ে কি বলবো? টিভি ভাঙছে, রাস্তায় কাঁদছে, হাহুতাশ করছে। আরে ভাই, এটা একটা খেলা। আর নিজের ওকাতটা জানতে হয়, নিজের ওকাতটা জানতে হয়। তুমি কোথায় দাঁড়িয়ে আছো, ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে আছে? তুমি এই ইন্ডিয়া টিমে তুমি পারবে না। অনেক আগে আছে, অনেক আগে আছে। লুক ঈশান্ত কিষান বলে একটা প্লেয়ার, বিহারি প্লেয়ার, কোথা থেকে এলো, সে টিম থেকে বের করে দেয়, সে দাঁড়িয়ে গেল, মেরে টেরে বেরিয়ে গেল। কি কঠিন খেলা! দেখো, মাঠটা কিন্তু খুব ডিফিকাল্ট মাঠ ছিল। মাঠটা খুব ডিফিকাল্ট ছিল, বল স্লো হয়ে আসছে। আর ওর মধ্যেও দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে আরামসে খেলে গেল, আরামসে মেরে মেরে 40 বলে 77 রান করে বেরিয়ে গেল। অন্যরা পারলো না, কিন্তু এটা দেখার জিনিস। কিন্তু অন্যরা পারলো না, অন্যরা সব মিলে টিলে ওই 100+ করতে পারেনি। কিন্তু যাই হোক, একটা কনসিস্টেন্ট খেলা খেলেছে। আমি একটু ভয় পাচ্ছিলাম, আমি বললাম 180 করতে পারলো না, একটু ভয় পেয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি পাকিস্তানের এই অবস্থা, আমি বুঝতে পারিনি সত্যি। চেহারাগুলো ভালোই লাগে, বেশ আমার মতো হ্যান্ডসামই দেখতে, কিন্তু মাঠে গিয়ে আমি আমি আমাকে যদি ব্যাট নামিয়ে খেলতে দাও, যা হবে হতো তাই হয়েছে। যদিও আমি ইউনিভার্সিটি লেভেল অবধি ক্রিকেট খেলেছি, যাই হোক। কিন্তু কথা হলো, পাকিস্তানের দুর্দশা থেকে আমার খুবই বাজে লাগলো। আমার বাজে লাগছে। একটা কান্ট্রি, কোনো কিছু নেই, কোনো আনন্দ নেই। একটু ভালো করে ফাইট করে হারলেও তো ওরা একটু মাথা উঁচু করে থাকতে পারতো, একটু ইউনো একটুখানি আনন্দ ফিল করতে পারতো, সেটাও তারা দিচ্ছে না। একদম সাইকেল স্ট্যান্ডের মতো ধাক্কা মারছে, সব ধার 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 করে পড়ে যাচ্ছে। এটা ভালো জিনিস নয়। কিন্তু আমি তো ওদের ভালো কিছু দেখলাম না, নতুন কিছু দেখলাম না যে আমি ইমপ্রেস করলো। বরং আমাকে ঈশান্তকে কিষান ইমপ্রেস করেছে। অভিষেক শর্মা চলে গেল ফার্স্টেই, অনেক আশা করেছিলাম অভিষেক শর্মার উপর। কিন্তু সূর্যকুমার যাদব কিন্তু সি ট্যাঙ্কার খেলে দিয়েছে, ভালোই খেলেছে। বাট মাঝ ব্যাট দিয়ে খেলছিল। ঈশান্ত কিষান কিন্তু খুব ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। দেখো, পাকিস্তান অনেক রকম ড্রামা করে, আর ইউটার্ন নেওয়ার চ্যাম্পিয়ন, ইউটার্ন নিতে পাকিস্তান চ্যাম্পিয়ন। প্রথমে বললো খেলবো না, খেলবো না, আমরা খেলবো না ইন্ডিয়ার সঙ্গে। কেন? কি হয়েছে? আমাদের বন্ধু বাংলাদেশকে সঙ্গে কি করেছে ইন্ডিয়া? গুপি করে দিয়েছে, আমরা খেলবো না। আরে বাবা, পায়ে ধরে সেই সবসে কি একটা কথা আছে না, বাবা না ভাইয়া সবসে বড় রুপাইয়া, ঠিক পয়সা নিয়ে চলে এলো, ঠিক চলে এলো, আবার খেলে দিল এবং হেরেও গেল। হ্যাঁ, যথারীতি। এই কত ম্যাচ হলো, এটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, সব ম্যাচই তো হেরে যায়। 7খান ম্যাচ পরপর হেরেছে, 8 হলো, এই 8এও জিতলো, 7-1 ছিল, 8-1 হয়ে গেল। এরকম যদি হতে থাকে তবে তো খুব লজ্জার ব্যাপার। আর দেখো, আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, এই খেলা তো সকলেই ভালো দেখেছে, আর অনেক কিছু দেরিও করে ফেলেছি, আমার শরীরটা ভালো ছিল না। কিন্তু দেখো, বাংলাদেশের কথাটা আমি বলি, এটা কি ব্যাপার? মূর্খামির একটা শেষ আছে ভাই। তুমি একটা প্লেয়ারের জন্য খেললে না, এটা কি একটা কথা হলো? মিস্টার মুজুরকে বাদ দিয়ে দিয়েছে, একটা ক্লাবের সঙ্গে একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের গন্ডগোল হয়েছে, হতে পারে, রাইট হতে পারে, রং হতে পারে, যে কোনো কারণে হতে পারে। কান্ট্রি কেন খেলবে না? কি কান্ট্রিকে ইনসাল্ট করা হলো? কি কান্ট্রিকে ইনসাল্ট করা হলো যে কান্ট্রি খেলবে না? কান্ট্রি তো খেলা উচিত ছিল। দেখো, রেভিনিউ লস হলো, একটা জেনারেশন লস হলো। ওয়ার্ল্ড কাপ না খেলা মানে কি বিরাট শখ। এখন সব বাড়িতে খেলা দেখছে, কি বুলবুল ভাই মাঠে কোথায়, অমুক ভাই মাঠে কোথায়, কি হবে এসব বলে। মাঠে কে কোথায় আছে সব জেনে এলাম, মাঠে কি স্কোর হলো ওটাই বড় কথা, মাঠে কি রেজাল্ট এলো ওটাই বড় কথা। কে কোন ভাই, বুলবুল ভাই, নজরুল ভাই কি বললো, ওইসব কি যায় আসে না। খেলা মাঠে হয়, খেলা মাঠে খেলে জিততে হয়। ইন্ডিয়াকে দেখো, ফার্স্টে দেখেছিলাম আমি, একটু ভয় ভয় ছিলাম, কিন্তু যেভাবে উইকেটগুলো ফার্স্টে ইন্ডিয়ার উইকেট পড়ে গেল, আর টেনে নিয়ে যাচ্ছিল ভালোই। তারপর ইন্ডিয়া কিন্তু এই প্রেমদাসের উইকেট খুব কঠিন উইকেট, ভীষণই বাজে উইকেট, কোনো তেমন সুইংও খাচ্ছে না, তেমন এও খাচ্ছে না। স্পিনটা মোটামুটি চলছিল, কিন্তু পাকিস্তান এক নতুন গিমিক নিয়ে আরম্ভ করলো। আর তুই বেটা জিতলি, টস, তুই একটা ম্যাসিভ টোটাল তুলে ছেড়ে দে। তা না ভাই, আগে আমি রান চেস করি। এখানেই তো ওর মেন্টালিটি এক্সপোজ হয়ে যাচ্ছে, এখানেই তো লোকে বুঝে যাচ্ছিস তুই ডিফেন্সিভ মুডে আছিস, যারা বোঝান। তো এখানেই তো পাকিস্তান ধরা খেয়ে গেল যে আমি ডিফেন্সিভ মোডে আছি, আমি
অ্যাগ্রেসিভ হতে পারলাম না, আমি ওয়েট করলাম কেউ কত রান করবে, তারপরে আমি করবো। কিন্তু এখানে উচিত কী ছিল? উচিত ছিল তোমার একটা ম্যাসিভ টোটাল তুলে দাও, 200-র উপর তুলে দাও। ইন্ডিয়া জিতবে কি হারবে আমি জানি না, ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রং, ইন্ডিয়ার যে কোনো অবস্থা বেরিয়ে যেতেও পারে, তবে ইন্ডিয়া প্রেশারে পড়ে যেত। তা না করে তুই প্রেশারটা ছেড়ে দিলি, এখানেই তো ভুল। আর গিমিক এনে ফার্স্টে বল করতে গেলি, একটা উইকেটও পেয়ে গেলি। কিন্তু আমি জানি না, এটা আমরা ওল্ড স্কুল লোক ভাই, আমরা বলবো ডোন্ট টেক দ্যাট কাইন্ড অফ রাবিশ। ফার্স্টে রান বেশি করো, তারপরে তুমি অপোনেন্টকে প্রেশারে ফেলো। সেটা না করে তুমি আগেই ওকে ছেড়ে দিচ্ছ। আর সেকেন্ড ব্যাট করা একটু রাতের বেলায় একটু, আর ওরা ভাবলো যে ডিউ পড়ে যাবে, আর ডিউ পড়বে, ডিউ পড়ে কী হবে? বুমরা তো বল করে দেখিয়ে দিল, বুমরার বল এখানে দাঁড়াতে পারছে না। বুমরা, আমি তো অনেকে বলছি, ওয়াসিম আকরাম বলছো, আমি ওয়াসিম আকরামকে স্যালুট করি ভাই, কিন্তু ওয়াসিম আকরাম আমার বুমরাকে অসম্ভব ভালো লাগে নাকি। ভালো প্লেয়ার, খুব সুন্দর প্লেয়ার, অসম্ভব ভালো আমার লাগে নাকি, অসম্ভব ভালো স্পেল বাউন্ড। আমি ওরম লাগে না, আমার যে ডেনিস লিলিকে দেখে ভালো লাগতো, ও টমসনকে দেখে ভালো লাগতো, ওয়াসিম আকরামকে দেখে ভালো লাগতো, কোর্টনি ওয়ালসকে দেখে ভালো লাগতো। একে আমার বুমরাকে ওই রকম ভালো লাগে নাকি। ভালো ভালো সুন্দর, কার গেছে ভালো, গাধার গেছে ঘোড়া ভালো, কিন্তু রেসের ঘোড়া তো নয়। ভালো, ওই নাম্বার ওয়ান, এখনকার নাম্বার ওয়ান। খেলা পাল্টে গেছে, যে সুনীল গাভাস্করকে ফেস করেনি, যে ভিভ রিচার্ডসকে ফেস করেনি, যদি নাম্বার ওয়ান হয়ে যাবে। যাই হোক, খেলায় হার জিত আছে, কিন্তু যেভাবে পাকিস্তানিরা হাউতাস করছে, যেভাবে দুঃখ প্রকাশ করছে, সেটাও আমার কাছে খুব একটা ভালো লাগলো। এরা কমিক আমার ভালো লাগে, যারা কমিক দেখবে, কমিক শো করবে, তাদের কাছে দারুণ লাগবে। ওরে বাবারে, বুক চিতিয়ে ফাটছে, কাঁদছে, হা হা করে কাঁদছে, রাস্তায় বলছে ওদের এনে তোপ দিয়ে উড়িয়ে দাও। এইসব কথার কোনো মানে, যারা ক্রিকেট খেলেছে তারা এটা বলবেন। খেলায় একটা খেলা, একদিন তোমার থাকবে, একদিন আমার। কিন্তু এখানে কিন্তু অন্য হয়ে গেছে, 20 দিন আমার আর একদিন ওর। ডেমোক্রেসি হলো না, মেরিটোক্রেসি হয়ে গেল। তো আমি বাবর আজম প্লেয়ারটাকে আমার একদম ভালো লাগে না, যতবার দেখি ততবারই ঝাড়ায়। আর সূর্যকুমার যাদবও, আমি কোহলিকে ভালো লাগতো, বিরাট শর্মাকে ভালো লাগতো, এরা তো নেই না। এখন ভাল লাগার মধ্যে কুলদীপকে আমার মোটামুটি খারাপ লাগছে না, কুলদীপকে মোটামুটি ম্যাচ উইনিং লাগছে। কিন্তু ঈশান্ত কিষান যে খেলে দিয়েছে, কিন্তু ভালো খেলেছে, বেশ আমার ভালো লাগলো। গাটছি খেলায়, তো আমরা যেভাবে খেলা শিখেছিলাম, কান ধরে স্ট্রেট ব্যাটে খেলো, অমুক খেলো, ব্যাটের মাঝখানে খেলো, খোঁচা মোচাম দিয়ে ফিরে রান ফান বানিয়ে নিয়েছে, এটাও একটা দেখলাম। এখন সব চলে, রান এসে গেছে, স্কোর শিটে নাম উঠে গেছে, ভালো নাম। কিন্তু এখানে খেলাটা খুব কঠিন ছিল, ওই স্লো মুভিং, স্লো ব্যাটে আসছে, ওইখানে খেলাটা খুব কঠিন ছিল, বেশ কঠিন ছিল। এই ম্যাচ সামারি, ইন্ডিয়া ভালো জায়গায় আছে, ইন্ডিয়া সুপার টিম, ইন্ডিয়ার স্ট্রাকচার ভালো, ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ভালো, ইন্ডিয়ার আইপিএল সিস্টেম ভালো। ফ্যাক্টরি আসছে, সব গ্রামের থেকে ছেলেরা আসছে, এটা তো কলকাতার ছেলে নয়, অর্ধেক ছেলে গ্রামের ছেলে, সব 3 টাউনের ছেলে। দেখো তাহলে কোথায় ইন্ডিয়া ডেভেলপ করে গেছে, কীভাবে তারা এগোচ্ছে, কী সুন্দর স্ট্রাকচার, কী বানিয়েছে। ক্রিকেট তো ভালো জায়গায় নিয়ে গেছে ইন্ডিয়া, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। অন্যরা মাইলস দূরে। আর পাকিস্তান যদি ভাবে হঠাৎ নেমে গেলাম, হঠাৎ জিতে গেলাম, জজবা, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, ওইভাবে হয় না। খেলতে গেলে প্রিপারেশন লাগে। ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কাছে তুমি একটা স্কিম করছো, কিন্তু টোটাল টিমের একটা গেম প্ল্যান থাকবে, এগুলো পাকিস্তানের নেই। এবং আমার মনে হয় না এই টিম, তবে খেলা ক্রিকেট হচ্ছে মিরাকেলের খেলা, এক বলের খেলা, মিরাকেলের খেলা, কখন কী হয় বলা যায় না। তবে আমি তো দেখতে পাচ্ছি না পাকিস্তান ভয়ঙ্কর কিছু করে কালকেই ভালো হয়ে টিম চলে এলো। হতে পারে একদিন ভালো খেলে দিল, সুপার হিউম্যান খেলে দিল একজন কেউ, ইন্ডিয়াকে হারিয়ে দিল, কিন্তু স্ট্রাকচারালি ইন্ডিয়াকে হারানোর মতো মেন্টালিটি আর প্ল্যানিংও নেই, স্ট্রাকচার নেই, ডোমেস্টিক ক্রিকেট আছে বলে মনে হয় না। তারপর তো ওদের কান্ট্রি দেখছেন ইনফিনিটি কমপ্লেক্সে ভুগছে, কান্ট্রি উঠে যাবে কি উঠে যাবে না সেটা আলাদা একটা প্রশ্ন, ভীষণ চাপে আছে। একটু ভালো রেজাল্ট করে নিজের লোককে আনন্দ দিতে পারতো, ফাইট ব্যাক করতো। দেখো এভাবে হারা আমি ভালো লাগছে না, একটু ফাইট হলো, হলো, লড়ে গেল, ক্রিকেটের জন্য ভালো, এশিয়ান ক্রিকেটের জন্য ভালো। ক্রিকেট চলে গেলে পাকিস্তানে আরও বেশি খারাপ অবস্থা হবে, একটা কিছু না আনন্দে আছে, সেটাও যদি চলে যায় কী থাকবে। তাহলে আবার বলি, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, বেস্ট উইশেস, থ্যাংক ইউ ভেরি মাচ এগেন।